আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক টেকনিশিয়ান যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ক্লাসে আমরা শিখব ক্রোম ব্রাউজারের ব্যবহার, অ্যাকচুয়ালি ইন্টারনেট ব্রাউজার কিভাবে ব্যবহার করা হয় বা আমরা কিভাবে ইউজ করি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা বর্তমানে আমি যেই ব্রাউজারে আছি এটাই হচ্ছে ক্রোম ব্রাউজার। তো প্রথমত যখন আমার কম্পিউটার আমার নতুন থাকবে সেক্ষেত্রে কিন্তু এটা এখানে থাকবে না, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম এটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে কম্পিউটার মোবাইলের মাধ্যমে ইন্টারনেট কম্পিউটারে শেয়ার করার হয়। তো ওইভাবে শেয়ার করবেন, আর ওয়াইফাই ব্রডব্যান্ড লাইন থাকলে তো কোনো কথাই নেই। তো এখান থেকে আমরা ফার্স্টে যখন কম্পিউটার এরকম খালি থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে মাইক্রোসফট ইডজ নামে এই যে ইন্টারনেট ব্রাউজারটা আছে এটা কিন্তু থাকবে, ঠিক আছে। তো এটা থেকে আমরা এখান থেকে সরাসরি চলে যাব গুগলে। এখান থেকে আমরা লিখব google.com, এটা লিখে এন্টার করব, ঠিক আছে। এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারের নামটা লিখব, ক্রোম ব্রাউজার, ঠিক আছে। এখান থেকে আমরা চলে যাব, এই যে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড নাও, ঠিক আছে। ডাউনলোড নাওতে ক্লিক করব, এরপর এখান থেকে ডাউনলোড ক্রোম। এখানে এটা এখনো স্টার্ট হয় নাই। এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এই উপরে কর্নারে ডাউনলোড আইকনটা এটাতে আসছে। তো এখান থেকে আমরা এটাকে ক্লিক করব, অথবা এখানে যদি ওপেন ফোল্ডার দিই তাহলে এই ফোল্ডারটা ফাইলটা কোন জায়গায় জমা হয়েছে ওইটা শো করবে, ঠিক আছে। যেমন এখানে এই যে দিস পিসি সি ড্রাইভ ইউজার এমআর সলিউশন ডাউনলোড, এখানে সেটা জমা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে রানে ক্লিক করি, এরপর এটা অটোমেটিক কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে অলরেডি ইনস্টল আছে সেহেতু এটা রান আছে, হয়তো কোনো প্রবলেম আসতে পারে, আমি এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর আমাদের এই ডেস্কটপের স্ক্রিনে এরকম আইকন চলে আসবে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ ডাউনলোড হোক, ইনস্টল হোক, এরপর আমরা এটাকে অন করব। আমাদের ব্রাউজারটা ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে সরাসরি কিন্তু রান হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমি আইকনটাতে ক্লিক করে এখানে ঢুকবো। ক্রোম ব্রাউজার ব্যবহারের কথা বললাম এই কারণে, যেহেতু এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে আপডেট একটা ব্রাউজার, এবং খুব দ্রুত এটা দিয়ে কাজ করা যায়, এবং এটার মাধ্যমে অনেক ফ্যাসিলিটিও পাওয়া যায় যেগুলো আমরা পরবর্তীতে কাজের ক্ষেত্রে জানতে পারবো। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল গুগলে চলে গেলাম। এখান থেকে এটা ব্রাউজ আমরা কিভাবে করব, যেমন ধরেন আমি কোনো একটা ফোনের স্পেসিফিকেশন জানতে চাচ্ছি, হ্যাঁ, যেমন ওপ্পো A3s, এটার স্পেসিফিকেশন, ঠিক আছে। এখানে আমি লিখবো স্পেসিফিকেশন, লিখলে এটার স্পেসিফিকেশন চলে আসবে, ঠিক আছে। এই চলে আসছে। অথবা আমি চাচ্ছি আমাদের যে ইজি ফাইল সাপোর্ট ওটাতে আমি ভিজিট করব, কিভাবে করব। এখানে উপরে আমি ওয়েবসাইটের নাম লিখব EASY ইজি FILESUPPORT.com, easyfilesupport.com, এন্টার। সম্ভবত বানানে কোনো স্পেলিং ভুল হয়েছে, আমি আবার দেখতেছি। easyfilesupport.com, ঠিক আছে। এখন আসতেছে। আমরা চলে আসলাম আমাদের easyfilesupport.com এ, ঠিক আছে। তো easyfilesupport.com এ এখানে আমি easyfile সাপোর্টটারও কিছু পরিচিতি আপনাদেরকে দেখাই। যেমন এখানে দেখেন ফার্মওয়্যার অপশন থেকে আপনারা ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। আমি এটাকে ওপেন করে এখানে রাখলাম। এখানে এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ লিঙ্ক, ঠিক আছে। আমি নিউ লিঙ্কটা এখানে অন করে দিলাম। এরপর হচ্ছে এখানে অনলাইন কোর্স, এটাকেও আমি নিউ লিঙ্কে অন করলাম, ঠিক আছে। দুইটাকে অন করে দিলাম। এরপর হচ্ছে এখানে দেখেন জয়েন নাও,
হ্যাঁ, জয়েন নাওতে কী পাবেন এটাতে আমি ক্লিক করে দেখাচ্ছি। জয়েন নাওতে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে যেই ফার্মওয়্যার সেকশনে আমরা ফার্স্টে আসছিলাম, ফার্মওয়্যার বলতে কি বোঝায়? ফার্মওয়্যার বলতে হচ্ছে মোবাইল ফোনের যে ফ্ল্যাশ ফাইল, এই ফ্ল্যাশ ফাইলকে ফার্মওয়্যার বলা হয়। তো এখানে আমাদের ওয়েবসাইটে সকল ফাইল কিন্তু আছে। বক্সের সেটআপ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে ফোনের ইউএসবি ড্রাইভার, হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। চায়না ফোনের ফার্মওয়্যার, এখানে এক্সাম্পল আমি একটা লিখি, যেমন REDMI রেডমি 6, এটা লিখে আমি এখানে সার্চ করতে পারি বা এখানে সরাসরি এন্টার করে দিতে পারি, ঠিক আছে। এন্টার করলে দেখবেন রেডমি 6-এর যে সকল ফাইলগুলো এখানে আপলোড আছে এগুলো চলে আসবে। এই মুহূর্তে আমার ইন্টারনেটটা একটু স্লো হওয়ার কারণে সার্ভার লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। দেখেন এখানে চলে আসছে আমাদের বর্তমানে যেই ক্লাসগুলা এখানে অ্যাভেলেবেল আছে সবগুলো এখানে চলে আসছে। তো 2021 বেসিক মোবাইল ফোন রিপেয়ার সফটওয়্যার ট্রেনিং, এইটা হচ্ছে এখন বর্তমানে যেই কাজটা আপনারা আমাকে এই বর্তমানে যেখানে দেখতেছেন ইউটিউবে, এইটাতেই মূলত এই সকল পরবর্তী কাজগুলো এই কোর্সের আওতায় আপলোড হবে। এই কোর্সের ভিতরে সবগুলা কাজ আপলোড হবে। যেমন দেখেন এখানে আমরা যখন রেডমি 6 লিখছি, দেখেন এখানে রেডমি 6 রিলেটেড সকল ফাইলগুলো চলে আসছে। রেডমি 6 প্রো ইন্ডিয়ান ফ্ল্যাশ ফাইল, রেডমি 6, হ্যাঁ, ফ্ল্যাশ ফাইল, রেডমি 6A স্টক রোম, রেডমি 6 ডাম্প ফাইল, সকল ফাইলগুলো এখানে চলে আসছে। রেডমি 6A ইঞ্জিনিয়ার রুম, রেডমি 6A ইউজার পার্ট ফাইল, সকল ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই ফাইলগুলোর ব্যবহার করে কিভাবে, এগুলো কিন্তু আমাদের পরবর্তী স্টেপে এগুলো আসবে। তো আজকের ক্লাসগুলোতে আমরা জাস্ট ক্রোম ব্রাউজারটা কিভাবে ব্যবহার করে বা এটা দিয়ে কিভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবো, তারপর আমরা দেখলাম যে মাইক্রোসফটের যে ডিফল্ট ব্রাউজার, হ্যাঁ, এই ইডস ব্রাউজার দিয়ে আমরা কীভাবে ক্রোমের সেটআপটা ডাউনলোড করলাম, এই সকল বিষয়গুলো এখানে দেখলাম। তো এখানে আমরা চলে আসছি হচ্ছে 2021 বেসিক টু অ্যাডভান্স মোবাইল ফোন রিপেয়ার সফটওয়্যার ট্রেনিংয়ের এই কোর্সটাতে। এখানে দেখেন সবগুলা আমাদের যেই সিলেবাস অনুযায়ী সবগুলা ক্লাস কিন্তু এখানে সাজানো আছে। হ্যাঁ, ফার্স্টে আছে কী কী শিখবেন এই কোর্সে, এটা দেওয়া আছে। এরপরে কম্পিউটারের বেসিক তথ্য, এরপর হচ্ছে মোবাইলের ইন্টারনেট শেয়ারিং, এখন চলতেছে ক্রোম ব্রাউজারের ব্যবহার, যেটা এই মুহূর্তে আমাকে দেখতেছেন, এটা হচ্ছে এই ক্লাসে, ঠিক আছে। তো এইভাবে এখানে কিন্তু প্রত্যেকটা কাজ এখানে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন ভিজিট করে করে। যেমন ধরেন আমি এই ফার্স্ট যে ক্লাসটা, এটা আমি কীভাবে দেখব, হ্যাঁ, যখন আপনারা এখান থেকে কোর্সটা এনরোল করবেন, মানে কোর্সটা যখন কিনবেন, এরপর এখানে কোর্সে লগ ইন করে জাস্ট এখানে এই প্লে বাটনে ক্লিক করলে, মানে এই ভিডিওটার উপরে ক্লিক করলেই ভিডিওটা স্টার্ট হবে, ভিডিওটা প্লে হবে। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেক টেকনিশিয়ান যে যেখানে আছেন, ঠিক আছে, যে এরকমভাবে এখানে কিন্তু সবগুলা কোর্স এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ একটা পর একটা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল ক্রোম ব্রাউজারের ব্যবহার। এরপরে এই ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ফোনের ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করতে পারবো। আমাদের যে easyfilesupport.com, এখান থেকেও আমরা সকল প্রকার ফ্ল্যাশ ফাইল, ডাম্প ফাইল, ইঞ্জিনিয়ার ফাইল, এই ফাইলগুলো আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবো। পাশাপাশি আমরা গুগলে সার্চ দিয়ে আদার্স থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবো, যেগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলস জানতে পারবো। আজকের ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা শিখব ফোল্ডার, টেক্সট, ডকুমেন্ট, IDM ইত্যাদির ব্যবহার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।